এই এত কিছু যখন টাল মাটাল চলছে তখন কিন্তু বৃষ্টি এবং প্রীতম দুজনেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ একদম চুপ্পি একদম একদম চুপ আছে, একদম সাইলেন্ট হয়ে গেছে। তার মানে তো এটা বুঝতে হবে যে সত্যতা কোথাও না কোথাও একটু আছে, কোথাও না কোথাও বৃষ্টির শ্বশুরবাড়ির লোক এবারে একটু বোধহয় উঠে বসে লেগেছে। এই জিনিসটাকে তারা এতদিন মেনে নিয়েছিলেন বা হয়তো কষ্ট পেয়েছিলেন যা কিছু, আজকে বৃষ্টি প্রীতমের সঙ্গে গিয়ে শিলিগুড়িতে গিয়ে রীতিমতো সংসার করছিল। ঠিক আছে, ও যেটা বৃষ্টির কথা অনুযায়ী ও রেজিস্ট্রেশন করেছে প্রীতমের সঙ্গে, আমাদেরকে একটা মানে ক্লিপিংসও দেখিয়েছে। ঠিক আছে, সেই ক্লিপিংসে আমরা দেখেছি যে দুজনে হাতে হাত ধরে আছে এবং কিছু মানে সম্ভবত কিছু হয়তো শপথ করে সেই রকম কিছু একটা করছে। আমরা কিন্তু কোনো পেপারসে সাইন করা বা কিছু দেখিনি, আর মালা বদল দেখেছি এইটুকু। মানে এইটুকু দেখি আমরা ধরে নিচ্ছি ঠিক আছে ওদের বিয়ে হয়ে গেছে লিগালি। এবার এখন ও যে প্রীতমকে বিয়ে করেছে তার ফলে কি ওর আগের পক্ষের হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হয়েছে? এদিকে আগের পক্ষের হাজব্যান্ডের সঙ্গে এখনকার ভিডিওতে আবার টপিক হচ্ছে প্রীতম বৃষ্টি। আমরা জানি সকলেই প্রীতম বৃষ্টিকে, এতদিনে মোটামুটি আমরা সবাই জেনে গেছি। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য এটা নয় যে কারুর মনে কোনো রকম আঘাত দেওয়া, কিন্তু এটাও ঠিক যে তারা ওয়াইটিতে যে পরিমাণ মিথ্যা ছলনা করে গেছে, তাদের কথার সাথে কাজের কোনো কিছু মিল নেই, তাদের ভিডিওতে প্রচুর প্রচুর অসংলগ্নতা আছে এবং সেই জিনিসগুলোকে এটা আমরা বুঝতে পেরেছি এবং বুঝতে পেরেই কিন্তু সেগুলো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কিন্তু সেগুলো প্রেজেন্ট করছি, আর কোনো কারণ নয়। তো বৃষ্টির আর ওর হাজবেন্ড, আমরা এতদিনে মোটামুটি বুঝে গেছি যে বৃষ্টির তার আগের যে এক্স হাজবেন্ড বা এখনও হয়তো প্রেজেন্ট হাজবেন্ড, সে যেহেতু ডিভোর্স হয়নি, তো তার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। একটা সম্পর্ক যখন খারাপ হয় তখন কিন্তু কোনো একজনের পার্টিকুলার দোষ থাকে না। আমরা এক্ষেত্রে শুধুমাত্র বৃষ্টিকে দোষারোপ করতে পারি না, অবশ্যই দোষটা কিন্তু ওর হাজবেন্ডেরও কিছুটা হলেও ছিল। ওই তরফ থেকে হয়তো দুজনের যে বন্ডিং সেইটা ঠিক হয়নি। এবার ঠিক কেন হয়নি, সব কিছু তো বৃষ্টির ঘাড়ে আমরা ফেলতে পারি না, তাই না? হ্যাঁ ঠিক আছে, বৃষ্টি প্রীতমের মধ্যে মানে কি বলবো ভালোবাসা খুঁজে নিয়েছে, কিন্তু তার আগেও সম্পর্কটা ওদের মধ্যে ধরুন যেটুকু ছিল সেইটা কি করে খারাপ হলো? কারণ নিশ্চয়ই প্রথম থেকে তো সম্পর্ক খারাপ হয়নি, ওদের একটা সন্তান আছে। অবশ্যই একটা মেয়ের যখন বিয়ে হয় অনেক অনেক স্বপ্ন থাকে, অনেক অনেক আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। তো সেই জিনিসগুলোকে মানে সমস্ত কিছু পূরণ হয়তো তার হয়নি। যদিও আমরা যখন বৃষ্টির ভিডিও দেখতাম বা ব্লগ দেখতাম, বৃষ্টিকে একদম পুরো একটা সুন্দর 3 BHK ফ্ল্যাটে দেখতাম এবং খুব সুন্দর একটা মনে হতো হ্যাপি হাউসওয়াইফ। তারপরে যদিও সে জিনিসগুলো আমাদের সামনে আনতে শুরু করে বা বোঝাতে শুরু করে, দেখো আমি হ্যাপি হাউসওয়াইফ নই, আমার এই সমস্যাগুলো আছে, কিন্তু কোনোদিনই না ক্লিয়ার করে বলতো না, সবসময় একটা মানে ধোঁয়াশা রেখে দিত মানুষের মনে। আজকে ধরুন কারুর হাজব্যান্ড যদি সত্যি টর্চার করছে, অবশ্যই সে পুরোপুরি ক্লিয়ারভাবে বলতে পারে না, এটা অনেক মেয়েই পারে না। ঠিক আছে, কারণ তার একটা চিন্তা থাকে যে সে যদি তার হাজব্যান্ড কোনোভাবেই জানতে পারে যে সে যে জিনিসটা করেছে টর্চার, সেটা যদি বলে তাহলে যদি তার এই সংসার থেকে তাকে চলে যেতে হয়, সে কোথায় থাকবে, অনেক কিছু ব্যাপার থাকে। তো সেটা হয়তো বৃষ্টির মধ্যেও ছিল। এবারে ওর হাজব্যান্ড, আমরা তো ওর হাজব্যান্ডকে এখনও দেখিনি বা আমরা কেউ জানি না ওনার সম্পর্কে। আমরা যেটুকু জানতে পারছি কমেন্টস বক্সে যারা এসে বলছেন বা আমাদের সঙ্গে যারা যোগাযোগ করে কিছু কিছু ইনফরমেশন দিচ্ছেন, আমরা সেই সেই হিসেবে জানতে পারছি, আর তো আমরা সেভাবে তো ওনাকে দেখিনি। তো এখন ব্যাপারটা হচ্ছে এই এত কিছু যখন টাল মাটাল চলছে তখন কিন্তু বৃষ্টি এবং প্রীতম দুজনেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ একদম চুপ্পি একদম চুপ আছে, একদম সাইলেন্ট হয়ে গেছে। তার মানে তো এটা বুঝতে হবে যে সত্যতা কোথাও না কোথাও একটু আছে, কোথাও না কোথাও বৃষ্টির শ্বশুরবাড়ির লোক এবারে একটু বোধহয় উঠে বসে লেগেছে। এই জিনিসটাকে তারা এতদিন মেনে নিয়েছিলেন বা হয়তো কষ্ট পেয়েছিলেন যা কিছু, আজকে বৃষ্টি প্রীতমের সঙ্গে গিয়ে শিলিগুড়িতে গিয়ে রীতিমতো সংসার করছিল। ঠিক আছে, ও যেটা বৃষ্টির কথা অনুযায়ী ও রেজিস্ট্রেশন করেছে
প্রীতমের সঙ্গে, আমাদেরকে একটা মানে ক্লিপিংসও দেখিয়েছে, ঠিক আছে। সেই ক্লিপিংসে আমরা দেখেছি যে দুজনে হাতে হাত ধরে আছে এবং কিছু মানে সম্ভবত কিছু হয়তো শপথ করে সেরকম কিছু একটা করছে। আমরা কিন্তু কোনো পেপারসে সাইন করা বা কিছু দেখিনি, আর মালা বদল দেখেছি এইটুকু, মানে এইটুকু দেখি আমরা ধরে নিচ্ছি ঠিক আছে ওদের বিয়ে হয়ে গেছে লিগালি। এবার এখন ও যে প্রীতমকে বিয়ে করেছে তার কি ওর আগের পক্ষের হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হয়েছে? এদিকে আগের পক্ষের হাজব্যান্ডের সঙ্গে কিন্তু ওর ডিভোর্স কেস চলছে, নিশ্চয়ই হাজব্যান্ড ডিভোর্স কেসটা ফাইল করেছে, কিন্তু বৃষ্টি সেখানে যাচ্ছে না কেসটা লড়ার জন্য। তো ব্যাপারটা হচ্ছে আজকে প্রীতম বৃষ্টি দুজনে এই রকম একটা পরিস্থিতি, যখন প্রথম ভিডিও করতো না তখন, মানে এই যখন প্রীতমের সঙ্গে বিয়ে হওয়ার পর প্রত্যেকটা ভিডিওতেও কিন্তু বলতো যে ওদের বেশ কিছু লোকের সঙ্গে সম্পর্ক ভালো না, আত্মীয় স্বজনদের মধ্যে বেশ কিছু লোকের সঙ্গে সম্পর্ক ভালো না। প্রীতম বলতো আমার কেউ নেই, বৃষ্টি বলতো আমারও কেউ নেই। তারপরে অবশ্য ওর মা বাবাকে আমরা দেখলাম, বৃষ্টির মা বাবাকে, স্বভাবতই মেয়ে অসুস্থ তো তোনারা এসছেন, কিন্তু মেয়ের কি হয়েছে এক্স্যাক্টলি প্রীতমের কথা অনুযায়ী তারা নাকি জানেন না। এটা কিভাবে পসিবল জানি না। ইতিমধ্যে আমরা জানতে পাচ্ছি যে মানে বৃষ্টি একটু খুব আদুরে মেয়ে, ঠিক আছে, খুব ওকে ভীষণভাবে প্যাম্পার করা হয়েছে, ভীষণভাবে ওর যা জেদ বা ওর যা কিছু চাই সেটা কিন্তু ওর বাবা মা পূরণ করার চেষ্টা করেছে। এখনও একটা এত বড় মেয়েকে সে যতই অসুস্থ হোক তাকে তার মা খাইয়ে দিচ্ছে, কখনো দেখছি তার বাবা খাইয়ে দিচ্ছে, যেখানে সে একটা এত বড় সন্তানের মা হয়ে গেছে, তাই না? সে যতই অসুস্থ থাক খাবারটুকু কিন্তু তার মা বাবা তাকে খাইয়ে দিচ্ছে, বা তার কখনো তার মা রান্না করছে তার জন্য, আবার কখনো বাবাও কিন্তু মাছ কাটছেন রান্না করছেন, মানে বোঝাই যাচ্ছে মেয়ে খুব আদুরে, মেয়ে খুব যত্নের সঙ্গে মেয়েকে মানুষ করেছে। এখন ওনারাও যে কেন এরকম একজন 10 বছর মানে বড় একজন মানে ছেলের সাথে মেয়ের এত কম বয়সে বিয়ে দিয়েছিলেন সেটাও অবশ্য ওনাদের ঠিক হয়নি, কারণ মেয়ের আজকে যে পরিণতি, কোথাও না কোথাও ওর ওই প্রথম বিয়েটা তো সুখের ছিল না, সেই সুখটা হয়তো দু তরফেরই একটা মানে কমই থাকবে, শুধুমাত্র আমরা বৃষ্টিকে দোষারোপ করতে পারি না, ঠিক আছে। তো এবার তার জন্যই তো সে বাইরে খুঁজেছে, কারণ একবারই তো সে বাইরে খোঁজেনি, তার জন্যই কিন্তু সে বাইরে খুঁজেছে তার সমস্ত কিছু, তো সেইটাও সে প্রীতমের মধ্যে পেয়ে গেছে। এবারে যখন বৃষ্টি ওই ফ্ল্যাটে থাকতো তখন কিন্তু প্রীতম ওখানে আসতো, কারণ বৃষ্টির বেশ কিছু ভিডিওস কিন্তু প্রীতম শ্যুট করেছিল, সেটা ওর ডান্স ভিডিও থেকে শুরু করে, সেটা ওর স্টোরি ভিডিও থেকে শুরু করে, সেটা অনেক কিছু, এবং শুধু যে আসতো তা না, ওরা একসাথে ফুচকা খেতে যেত, একসাথে অনেক কিছু করেছে, কিন্তু সেটা প্রীতম কিন্তু তখন ক্যামেরার সামনে আসতো না, ঠিক আছে, একদমই ক্যামেরার সামনে আসতো না। তো যখন ওদের সম্পর্কটা ওরা এই প্ল্যানটা করলো যে আমরা রেজিস্ট্রেশন হয়ে গেছে, তো যখন বৃষ্টির প্রথম চ্যানেলটা মানে ডিলিট হয়ে যায় তখনই কিন্তু প্রীতমের সঙ্গে অলরেডি সম্পর্ক ছিল, কারণ প্রীতম কিন্তু একটা ভিডিওতে বলেছে যে যখন ওর ডিলিট হয়ে গেছিলো আমিও প্রচুর চেষ্টা করেছি তারপর, কিন্তু তখন বৃষ্টি কিন্তু বিবাহিত সম্পর্কে ছিল ওর আগের হাজব্যান্ডের সঙ্গে, তা সত্ত্বেও সে প্রীতমের সঙ্গে সম্পর্ক রেখেছে। এইখানে সম্পর্ককে আমরা কি বলি? পরকীয়া, তাই তো? তো সেই পরকীয়াটা কিন্তু সে করেছে। তারপরে তারা শিলিগুড়ি চলে যায়, এবং শিলিগুড়ি গিয়ে 1 মাস তাদের কিন্তু কোনো খবর পাওয়া যায় না। তারপরে তারা ভিডিও শুরু করে, বলে নতুন জীবন আমরা শুরু করছি, এই করছি ওই করছি। তো এই যে তখন 1 মাস পর যখন চলে গিয়ে ভিডিও শুরু করে বা এই করে, তখন কিন্তু প্রীতম হাজবেন্ড নিয়ে করে তখন সে একদম খুব সুন্দর ভিডিও করে। তারপরে ক্লাউড কিচেন শুরু হলো, তারপরে এই শারীরিক অসুস্থতা এলো বা এটাকে আনা হলো স্টেজে, ঠিক আছে। হয়তো ওর মধ্যে যে অসুস্থতা সিস্ট আছে, তারপরে আরও অনেক কি সমস্যা আছে, তো সেটার জন্য হয়তো চেন্নাই গেছিলো ডাক্তার দেখাতেও, দেখলো যে এইহেন ঘটনাগুলোকে যদি আমরা এইটা বলি যে আমার আগের হাজবেন্ড আমাকে মাথায় রড দিয়ে মেরেছে, যদিও মাথায় রড দিয়ে মারার পরও বেশ কলকাতায় যখন ছিল যথেষ্ট সুন্দরভাবে সে একদম ভিডিওস করতো, রিলস বানাতো, একদম চুলে হাইলাইট, একদম পুরো মডার্ন একদম হয়ে পুরো রিলস বানাতো, সব কিছু করতো, তখন কিন্তু তার কোনো রকম সমস্যা হতো না। কিন্তু যখন থেকে তার শিলিগুড়িতে গেল প্রীতমের বিয়ে করার পর, এবং অনেক দিন পর, মানে প্রায় 7-8 মাস পর কিন্তু সমস্যা শুরু হলো, ঠিক আছে। তো কি করে এতদিন পর সমস্যা শুরু হলো, হঠাৎ করে কি করে উদ্ভাবন হয়ে উঠলো, তাই না? এমনই সমস্যা শুরু হলো
যে কখনো প্রথমে তো প্রীতম শুরু করলো যে ওর পায়ে রক্ত পৌঁছচ্ছে না, তারপরে বলল যে ওর মাথাতে ক্লড আছে, মাথাতে পুরো এরকম আছে, হ্যাঁ তো এগুলো প্রবলেম আছে, এই মাথার এখানটা ফুলে যাচ্ছে, ওখানটা ফুলে যাচ্ছে। তারপরে দেখলাম আমরা বৃষ্টির চুল উঠছে, বৃষ্টি দেখাচ্ছে দেখো আমার এত চুল উঠছে, দেখো প্রীতম বলছে দেখো টেনে টেনে, মানে আমি জিনিসটা অবাক হয়ে যাচ্ছি। ধরুন হেয়ার ফল হচ্ছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে মানে কিভাবে ও টেনে টেনে চুলগুলোকে, মানে হেয়ার ফল হচ্ছে সেগুলোকে দেখাতে পারে, বা তারপরে ন্যাড়া হলো সমস্ত কিছু, এবং সেখানে পুরো একদম সেটা একটা খুব মানে একদম ভীষণ নাটুকে ভাবে সেটা শ্যুট হলো, ঠিক আছে। তারপরে একদম বিশাল বিশাল ভিউজ হয়ে গেল, চ্যানেলটা পুরো 1 লাখে পৌঁছে গেল, এখন তো 2 লাখেও পৌঁছে গেছে বোধহয়। তো সেই একদম এত চ্যানেলটা গ্রো করে ফেললো শুধুমাত্র বৃষ্টির অসুস্থতা। তারপর দেখলো বৃষ্টির অসুস্থতা দেখিয়ে আমরা তো চ্যানেলটা গ্রো করে ফেলেছি, মানে বেশ ভালোই আমাদের কাছে আর্নিং আসছে। তখন কিন্তু ওরা দুর্গাপুর শিফট করলো, ঠিক আছে, যখন পয়সার জোরটা ওদের একটু হয়ে গেল, এবং তখন অনেক দিন হয়ে গেল দুর্গাপুর শিফট করলো। এবারে বাবা মার সাপোর্টটাও পেয়েছে, মানে বৃষ্টির বাবা মা সাপোর্টটা পেয়েছে। তারা কি করে সাপোর্ট করছেন ভগবান জানে, কারণ যেখানে একটা বাচ্চা আছে তার ভবিষ্যৎ কি হবে সেটা ওরাই জানে। এখন কথা হচ্ছে যে প্রীতম, বৃষ্টির সঙ্গে প্রীতম সুখে আছে, খুব শান্তিতে আছে, সমস্ত কিছু ওকে দেখে যেটা মনে হয়, বা ওরা দুজনের বন্ডিং খুব ভালো। তাহলে এহেন যদি ব্যাপার হয়, তাহলে প্রথম হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিক, ডিভোর্স দিয়ে তারপরে এই প্রীতমের সঙ্গে থাকুক, সংসার করুক, কোনো অসুবিধা নেই, তো কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথম হাজব্যান্ডের সবসময় দোষারোপ করা, যে কখনো আমাকে সিগারেটের ছ্যাঁকা দেয়, কখনো আমাকে রড দিয়ে মারে, বা শুধুমাত্র হাজব্যান্ডের সঙ্গে তো না, হাজব্যান্ডের শ্বশুরবাড়ির লোক সম্পর্কেও, ঠিক আছে, এমনকি বৃষ্টি যে তার এমনকি বৃষ্টির তার মানে শ্বশুরবাড়ির লোক সম্পর্কেও অনেক কিছু বদনাম কিন্তু করেছে ভিডিওতে। এমনকি তার ছেলেকে, বৃষ্টি নাকি তার ছেলেকে যখন কোভিড হয়েছিল তখন তো ওরা চলে গেছিল ওর বাপের বাড়ি, তো তারপরে যখন ফিরেছিল তারপরে নাকি তার ছেলেকে এটা পর্যন্ত শেখানো হতো যে মা মানে খারাপ। তো বৃষ্টির শ্বশুরবাড়ির লোক কেন এটা শেখাতো যে মা মানে খারাপ? এমনকি বৃষ্টি যদি কোনো শাসন করতো সেটাও নাকি তার শ্বশুরবাড়ির লোক প্রোটেস্ট করতো, কেন ছেলের কাছে বলতো, এবং ছেলের সঙ্গে নাকি বৃষ্টির দূরত্বটা তখন অনেক বেড়ে গেছিলো, এটা বৃষ্টির ভিডিওর কথা অনুযায়ী। এখন কথা হচ্ছে এই যে এত কিছু প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলতো, এটা শুধুমাত্র একটাই কারণ, যাতে ওর হাজব্যান্ডকেও নিচে দেখাতে পারে, বা ওর হাজব্যান্ড সম্পর্কে নিন্দা করে যাতে ও মানুষের বা ভিউয়ার্সদের একটা মানে সমর্থন পেতে পারে, বা একটা সিম্প্যাথি পেতে পারে, সোজা কথা। এবং প্রীতমের আমরা কি দেখতাম, প্রচুর ঘরে কাজ করছে, ঠিক আছে, এইটা বাগাচ্ছি ওইটা বাগাচ্ছি, হ্যাঁ এইটা করছি ওটা করছি। এই যে বাগানোটা জিনিসটা অ্যাকচুয়ালি এটা দুর্গাপুর, বর্ধমান, এই এই জায়গার মানুষ যেটা বলে, ঠিক আছে, বাগানো, হ্যাঁ আমরা যেটাকে বলি গুছোনো, তো ওটাকে বলে বাগানো। তো এইটা হচ্ছে ওদের একটা মানে খুব সুন্দর একটা ভাষা আর কি, মানে ওদের একটা টান বলা যেতে পারে। অনেক কিছু আরও আছে ওদিকের টান। তো এটা বাগাচ্ছি, ঘরটা বাগাচ্ছি, এটা বাগাচ্ছি, তো এইটা খুব মানে বলে ওরা, তো এইটা ও এই সমস্ত কাজকর্ম করতো, মানে মানুষের সিম্পাথিটা পেতে খুব সুবিধা হলো। এবং বৃষ্টির অসুস্থতায় কিন্তু সেটা আরও বেশি করে একদম স্মুথ হয়ে গেল, এবং চ্যানেলটা গ্রো করে গেল। এবারে কি হলো, যখন এই যে বৃষ্টি সেদিনকে এত প্রচণ্ড অসুস্থ দেখালো, তারপরে রান্না বান্না শুরু করে দিল, যে হাতে সে তরকারি তুলতে পারছে না, হাজব্যান্ডকে খাওয়ান মানে খেতে সার্ভ করছে, চামচে করে তরকারি তুলতে পারছে না, সেখানে সে খুন্তি নাড়ছে, প্রেশার কুকার বন্ধ করছে, মাংস ধুচ্ছে, একদম পুরো এরকম মানে হাত দিয়ে দিয়ে যেমন সে মাংস ধুচ্ছে। তো এত কিছু করছে, তখন মানুষজন তো বলে বলে তুমি মিথ্যে কথা বলছো। প্লাস ওর আগে যখন ভিডিওতে ওর বললো যে দুটো চোখ, ওর দৃষ্টিশক্তি নাকি চলে যাচ্ছে, বা চোখের দৃষ্টি নাকি চলে যাচ্ছে, যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে। তো সেই মেয়েকে আমরা দেখলাম লক্ষ্মীর ওই ইয়েটা ভেঙে সেখান থেকে টাকা গুনছে। তো এই সব কিছু কিন্তু মানুষের চোখে পড়েছে, এবং যখন ভিউয়ার্সের চোখে পড়েছে, প্রত্যেকটা কমেন্টস বক্সে ওর কমেন্টস থাকতো নেগেটিভ কমেন্টস, এবং সেগুলোকে তো ফিল্টার করতো। এবারে কি হলো, যখন এই বিষয়টা হলো তখন মানুষজন বিভৎস রেগে গেল, এবং রেগে গিয়ে কিন্তু তখন ওদেরকে সম্পর্কে বলতে পারবে, এবং তখন কিন্তু দেখুন ধীরে ধীরে ওরা কিন্তু ভিডিওটা স্টপ করছে, ভিডিও দিচ্ছে না, খুব একটা রেগুলার বেসিসে কিন্তু ভিডিও দিচ্ছে না। এবং ভিডিও যখনই দিচ্ছে তখনই ও বৃষ্টির ছেলেকে, মানে বাচ্চাদের আমরা তো কথা শুনতে ভালোবাসি, তো বাচ্চাকে বলিয়ে বলিয়ে ভিডিও দিচ্ছে।
তো এই জিনিসগুলো কেন দরকার পড়লো? আজকে বৃষ্টির সঙ্গে তার হাজব্যান্ডের সম্পর্ক যদি খারাপই হয়, তাহলে তাকে ডিভোর্স দিয়ে বাবা মা সাপোর্ট নিয়ে সেক্ষেত্রে সে প্রীতমের সঙ্গে সংসার করতেই পারতো। কিন্তু আবার সংসার করেছে ওর হাজব্যান্ডের নামে এবং তার শ্বশুরবাড়ির নামে সমানে নিন্দে করে গেছে। একটা কথা তো ঠিক, যদি কোনো হাজব্যান্ড এটা শোনে যে তার স্ত্রী তার ভাইয়ের সঙ্গে সম্পর্কে লিপ্ত, তাহলে তো সেই হাজব্যান্ড তাকে ধূপধুনো দিয়ে পুজো করবে না, এটাও তো ভাবতে হবে। সবাই মানুষ। আজকে যদি উল্টোটাও হতো, আজকে যদি বৃষ্টির হাজব্যান্ড যদি এটা করতো, ঠিক আছে, যদিও বৃষ্টি একটা ভিডিওতে বলেছে যে ওর হাজব্যান্ড নাকি মাতাল চরিত্রহীন, ঠিক আছে, তো এখন তো দেখছি উল্টোটা, মানে বৃষ্টিতে আমরা যেটা করছি ওটা তো খুব একটা ভালো চরিত্রের পরিচয় নয়, তাই না? এবারে দেখুন, এবার এটা ওদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার, এটা ওদের ফ্যামিলির ব্যাপার, কি আছে সেটা ওরাই জানে। কিন্তু ওরা যখন সোশ্যাল মিডিয়ায় এসে মিথ্যে কথা বলছে, সেই মিথ্যে কথাটা যখন বোঝা যাচ্ছে পরিষ্কার যে হ্যাঁ মিথ্যে কথা বলছে, প্লাস আমরা যারা ওদের নিয়ে ভিডিও করছি কমেন্টস বক্সে প্রতিনিয়ত ওদের সম্পর্কে বিভিন্নভাবে ইনফরমেশন আসছে। এমনকি এই ইনফরমেশনটাও এসছে যে বৃষ্টি নাকি খুব একটা বেশি দূর পড়াশোনা করেনি, ঠিক আছে, কারণ ওর অনেক কম বয়সে বিয়ে হয়ে গেছে, খুব একটা বেশি ও পড়াশোনা করেনি, ওর অনেক কম বয়সে বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। তাই ওর জন্য, মানে ও যে বলেছিল কলকাতা ফ্ল্যাটটা ও কিনেছে, তাই ওর জন্য কোনোভাবেই সম্ভব না কলকাতা শহরে ওরকম একটা ফ্ল্যাট কেনা। এখন সত্যতা কি আমরা কেউ জানি না। সত্যি কথা, আমাদের সামনে যতটুকু আসছে আমরা ততটুকু নিয়ে কথা বলছি, বা আমরা ওর ভিডিও দেখে যেটা বুঝছি সেটা কথা বলছি। কিন্তু কোথাও তো একটা গোড়ায় গলদ আছে, কোথাও তো একটা প্রবলেম আছে, না? না হলে তো এত কিছু হবে না। আজকে প্রতিটা ভিডিওতে, এবং শুধু তাই নয়, এদের কিন্তু প্রীতম বৃষ্টির অনেক ফেক আইডিজ আছে, এবং যারা ওদের নিয়ে ভিডিও করছে তাদের কিন্তু যথেষ্ট কমেন্টস বক্সে এসে গালিগালাজ পর্যন্ত করে যাচ্ছে। কাজেই একটাই বলবো যে মিথ্যে কথা বলা এবং মানুষের মনে একটা সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য নিজের চুলকে উড়িয়ে দেওয়া, ঠিক আছে, একটুখানি হয়তো অসুস্থ সেটাকে বিশাল করে দেখানো অসুস্থতা, হ্যাঁ, মানে এই যে জিনিসগুলো, এগুলো স্টপ করে যদি খুব সুন্দর কিন্তু ভিডিও করতো, যখন এর আগে বৃষ্টির ভিডিওগুলো হয়তো সেখানে ভিউজ অনেক কম হতো, কিন্তু খুব সুন্দর ভিডিওস হতো, ভীষণ সুন্দর রান্না করছে, ক্লাউড কিচেনের জন্য রান্না করছে, ওইটুকু ঘরে কি সুন্দর গুছিয়ে বাগিয়ে আছে, তারপরে সমস্ত কিছু, সেই ভিডিওগুলো কিন্তু মানুষ যদি আজকে চলতো, তাহলে ওদের কিন্তু সোশ্যাল মিডিয়াতে এইভাবে মানুষজন বলতে পারতো না। আজকে হয়তো ওরা যেটা করলো, এটা করার পর হয়তো ওদের ভিউজ অনেক বেশি এলো, ওদের আর্নিং অনেক বেশি হলো, কিন্তু ওদের মুখোশটাও তো খুলে গেল, তাই না? আজকে ওদের মুখোশটাও খুলে গেল, ওরা যে কতটা মিথ্যে কথা বলছিল সেটা এখন পুরোপুরি প্রমাণ হয়ে গেল। এবারে যদি বৃষ্টির শ্বশুরবাড়ির লোকের তরফে কেউ যদি চ্যানেল খুলে সত্যিটা বলতে শুরু করে, তাহলে তো আর কিছু বলার নেই। কাজেই একটাই বলবো যে আমরা এখানে কাউকে কোনো রকমভাবে অপমান করা বা কোনো রকম কারোর ক্ষতি চাই না। বৃষ্টি যদি অসুস্থ হয়ে থাকে তাহলে অবশ্যই তার সুস্থতা কামনা করি, কিন্তু ওর হাজব্যান্ডের সঙ্গে যেখানে ওর এতদিন রিলেশন নেই, সেখানে ও কবে ওর হাজব্যান্ড ওর মাথায় রডের বাড়ি মেরেছিল, তারপরে একদম ওখানে চুলে হাইলাইট করে রিলস বানানো হয়ে গেল, তখন কোনো প্রবলেম হলো না, কোনো সমস্যা হলো না। এখন হঠাৎ করে ওর হাজব্যান্ডের সেই মারটার জন্য ও অসুস্থ হয়ে গেছে, সমানে দোষারোপ করে যাচ্ছে, কেন এটা হবে? আর যেহেতু এই জিনিসগুলো ওরা সোশ্যাল মিডিয়ায় করছে, তো সেহেতু তো অবশ্যই এগুলো নিয়ে আলোচনা হবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। শিলিগুড়ি থেকে ওরা তড়িঘড়ি করে কেন দুর্গাপুরে চলে এলো? কারণ শিলিগুড়িতেও একটা এই ধরনের জিনিসপত্র জানাজানি হয়ে যাচ্ছিল। আজকে ওরা মুখে যতই বলুক এই দাদা ওই দাদা, সেরকমভাবে ওদের সঙ্গে কটা জনের সম্পর্ক ছিল? এই যে টোটাল জিনিসটা, যে ওরা কলকাতায় কি কর্মকাণ্ড করে তারপরে, বা দুর্গাপুরে কর্মকাণ্ড করে তারপরে ওখানে গেছিল, সেই জিনিসটা পুরো জানাজানি হয়ে যাচ্ছিল। এবং ওরা ওখানে থাকলে ওদের যে মেন
মানে জিনিসটা, ওরা তো দুর্গাপুরের লোক, মানে মেন ওদের অরিজিনালটা। তো সেই দুর্গাপুরের লোক, এবার দুর্গাপুর ছেড়ে ওখানে শিলিগুড়িতে খরচ খরচা অনেক বেশি, সমস্ত কিছু বেশি, ওদের থাকার কোনো মানেই হয় না। ওরা কয়েকটা মাসের জন্যই গেছিলো যে এদিকটা সমস্ত কিছু ঠান্ডা হলে আবার ফিরে আসবে। তো এখন সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেছে, এখন ফিরে এসেছে, ফিরে এসে কিছুদিন অসুস্থতা নাটক করবে, এখন তো একটা ঘরও ভাড়া নিয়ে নিল, তারপরে আবার ব্লগ শুরু করবে। কিন্তু কথা হচ্ছে এমনি নর্মাল ব্লগিং করুক, ওর সঙ্গে ওর হাজব্যান্ডের কী সম্পর্ক, ওর সঙ্গে ওর প্রীতমের কী সম্পর্ক, সেটা ওদের একান্ত পার্সোনাল ম্যাটার, সেটা নিয়ে ওরা ভাবুক। কিন্তু এই জিনিসগুলো নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় বলবে, তখন কিন্তু মানুষজন সেখানে চুপ করে বসে থাকবে না। যেটা দেখব সেটা নিয়ে অবশ্যই ভিডিও করব, অবশ্যই যে যে ইনফরমেশনগুলো আসছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে মানে শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ। দেখা করছি আবার নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণে